নমস্কার আমার প্রিয় পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে বেশ ভালো আছি। আর বন্ধুরা, আমার এই পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, আর যারা ছোটরা আছেন তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। আর তোমরা তো আমার অনেক আগের ভিডিওতে দেখেছো যে আমি শ্বশুরবাড়িতে আসছিলাম, আর এটা দেখো আসার পরের ভিডিওটা। তো এই যে দেখো সিঁড়ি দিয়ে উঠলাম, আর ওঠার পরে হচ্ছে যে আমাদের বারান্দা, আর ভেতরে ওই সাইডে হচ্ছে আমাদের ঘর। আর যে সিঁড়িগুলো তো খুব দেখলে খুব খাড়া খাড়া সিঁড়ি, খুব বাজে বাজে সিঁড়িগুলো। তো ওই সিঁড়ি দিয়েই আমরা কিন্তু ওঠানামা করি, যেহেতু অনেক আগের ঘর তো, অনেক পুরনো, তো সেই জন্যই আর কি। আর বন্ধুরা, আমার এই পরিবারে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা হলো। আর দেখো এই যে ঘরের মধ্যে ঢোকার পর তো জানো ঘরের কী অবস্থা থাকে, যেহেতু ঘরে না থাকলে তো ঘরে না ওই যে ঘুলঘুলি দিয়ে প্রচুর পরিমাণে আর কি বাদুড়ে চামচিকেতে পটি করে রেখে দেয় না, তো সেরকম খাটের উপরে তো ভর্তি হয়ে থাকে। আর এসে কিন্তু আগে বেড কভারটা চেঞ্জ করে নিয়ে এই যে তলায় এটা পাতা থাকে, আর তার উপরে আর একটা চাদর বের করে পাতা হয়। তো তার আগে আগে খাটটা তো ঝেড়ে ঝুড়ে এটা এই চাদরটা পাতায় থাকে, এটা তুলি না, যে এর উপরে যেটা পাতা থাকে ওটা তুলে রেখে যায়, যে পরের বার যখন আসি তখন এসে পাতাপাতি করি। আর যে দেখো আমরা কিন্তু চলে এসেছি, শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছিলাম 4টে নাগাদ, আর এসে পৌঁছেছি প্রায় ওই যে প্রায় 6টা নাগাদ পৌঁছেছি। আর এই যে আসার পরে তো দেখতেই পাচ্ছ হাজারো কাজ থাকে। আর এই যে খাটটাটগুলো ঝেড়ে এবার ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দিয়ে, আর যেহেতু ধুলোবালি শীতে তো ঘরটা বন্ধ হয়ে থাকে, আর এত পরিমাণে ঘরে নোংরা পড়ে না, ধুলো পড়ে, আটকানো থাকলে যা হয়। তো এসে সেই সব ঝাড়াঝুড়ি করা তো আর কম সহজ ব্যাপার না, এমনি নর্মাল ঘর যেমনটা ঝাড় দিলে হয়ে যায় বন্ধুরা, আর এরকম আটকানো ঘরে কিন্তু একটু বেশি সময় লাগে। আর যেহেতু তোমাদের দাদাভাই বলে ঘর কেন মুছতে যাও, আর ঘরটা না মুছেও না থাকা যায় না, জানো তো। তো আমি মুছি, যেহেতু ওই বদ্ধ ঘরে নিঃশ্বাস নিতেও যেন আমার কষ্ট হয়, ভালো লাগে না। আর যেন মনে হয় সব সময় ধুলো দিতে একটু সময়টা বেশি লাগে। বলছি না এসে পুরো 1-1.5 ঘন্টা ঘরের পেছনে চলে যায়, সময় যে ঘরে থাকবো, রাত্রে তো থাকবো। তো সেই জন্য ঘরটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে জিনিসপত্রগুলো মোছা, ধরো আলনার উপরে জিনিসগুলো রাখবো। এবার আলনাটাও তো ওইভাবে পড়ে থাকে না, এবার ওই আলনা টালনাগুলো গুছিয়ে গাছিয়ে মুছে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে বের করছি। আর যতটা সহজে বলা হয়ে যায় না, ততটা সহজে তো কাজটা হয়ে যায় না। আর তো গেলে তো আমাকেই তো সেই জিনিসগুলো করতে হয় না। আর আমি তো আগে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই আসবে রাত্রে। ওর তো টাইম নেই সে বসে থাকার, সময় নষ্ট করে বাড়িতে বসে থাকার তো সময় নেই। তো সেজন্য ও আসবে। আর দেখো এই দুটোতে কি শুরু করেছে, আসলেই তো দুজনেই খেলা শুরু হয়ে যাবে। আর ওটা তো দাদাকে পেলে আর কিছু চায় না, খুব ভালোবাসে তার দাদাকে আর কি। আর আমাদের দুষ্টু তো ভাইকে খুব ভালোবাসে, তো দুজনেই সারাদিন খেলা। আর ওরা দেখো এখন এসে ভিড় করছিল খাটে উঠবে। তো আমি বললাম বাবা খাটের উপরে চাদরটা পেতে নিই তারপরে উঠবে। আর এটা তো পাতা ছিল, এই চাদরটা তো আর ব্যবহার করি না, ওটা খাটের উপরে পাতা থাকে, ওইটা ঝাড়ু টাড়ু দিয়ে ভালো করে ঝাড়াঝাড়ি করে তারপরে যে দেখো এই চাদরটা পেতে দেবো। তো ওই জন্যই বারবার আসছে যে মা পেতেছে কিনা, খাটে উঠবো কিনা। তো আমি বললাম বাবা পরে একটু ওঠো, আমি খাটের চাদরটা পেতে নিই তারপরে তুমি উঠো। আর এই যে জানলা টালনাগুলো তো আটকানো থাকে, আর ওই যে বললাম না ওর পেছন দিকে না যে ভীমরুল বাসা করে, যেহেতু আগেও ছিল, আর এই শীতের সময় তো ভীমরুল একটু বেশি হয়, আর এই জন্য খুলে দিলাম। যেহেতু রাত হয়ে গেছে তবু দেখো বাইরেটা কিন্তু অন্ধকার, জানলাতে দেখা যাচ্ছে হয়তো। যেহেতু অন্ধকার তবু ঠান্ডার সময় কেন খুলে দিয়েছি জানো, যেহেতু আটকানো থাকে না, ওই জন্যই খুলে দিয়েছি, যে একটু বাইরের হাওয়া বাতাসটা ঢুকুক, তারপরে কিছুক্ষণ পর বন্ধ করে দেবো। আমি ঝাড় টাটগুলো দিয়ে নিই, মোছামুছি করে নিই, যে ধুলোটা উড়বে সেই জন্য জানলাটা খুলে রেখেছি। আর যে দেখো খেলছে আমার ওখানে না শোকেসের মধ্যে একটা নাড়ু গোপাল আছে, ওই যে দেখো খাটের উপরে নিয়ে বসে আছে দুষ্টু। তো ওইগুলো নিয়েই ও খেলা করছে, আর ওর ভাইও আছে, ও একা না, দুজনেই খেলছে। ওর তো আসলে বেশ ভালোই লাগে, সময় কেটে যায়, ভাই আছে, আনন্দে দিন কাটে। আর দেখো আমি আসলে আমার আর খাটনির শেষ থাকে না। তো বোঝো তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলেও খাটনি, আর গিয়েও সেখানে খাটনি, আর আসার পরে তো আরও খাটনি বাড়িতে আসার পর। আর বাড়িতে বলতে আমি যেখানে থাকি, আমার তো আর নিজের বাড়ি বলে কিছু নেই, আমারও তো লোকের বাড়ি থাকা আর কি, এই।
আর দেখো এই যে ঘরটারগুলো ওই রাত্রিবেলায় কিন্তু মুছে নিচ্ছি ঠান্ডার মধ্যে, যেহেতু ওরা বারণও করছিল, তো তারপরেও মুছছি। কেননা আমার না ওর উপর দিয়ে চলতে যেন ভালো লাগে না, মানে পায়ে দাগও বসে যায়। আর ওদিকে দেখো কাজকর্মগুলো ঘরের সব সেরে এই যে চলে আসলাম রান্নাঘরে রাত্রে। আর রাত্রে হবে রুটি, আর রুটির সঙ্গে হবে আলুর তরকারি। তো সবার ফার্স্ট এসে যেটা করলাম সেটা হচ্ছে এই যে আলুগুলো আগে কেটে নিলাম। এই দেখো ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। কতটা বোঝাতে পারছি জানি না, কেমন একটা অন্ধকার মনে হচ্ছে। তো এই যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম, আর তার জন্য একটু দেখো পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিলাম, যেহেতু বাচ্চা দুটো খাবে, তো তো সেই জন্য দুটো শুকনো লঙ্কা দিলাম, বেশি দিলাম না। আর হয়তো অন্য সময় আমি তিনটে দিই, কিন্তু এখন দুটো দিলাম। কতটা ঝাল হবে কি সেই জন্য। আর এই যে দেখো আলুগুলো কেটে নিয়ে যে আলু চচ্চড়িটা বসাচ্ছি। বসাচ্ছি বলছি কি, মানে বসিয়ে তো দিলাম আর কি। আর এই যে একটু ভাজা ভাজা টাইপের করছি, তেলের উপরে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে একটু লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে দেখো এখন যেগুলো কাটছি এগুলো হচ্ছে কালকে সকালের জন্য। আর সেইগুলো হচ্ছে একটা পাঁচমিশালি সবজি হবে, মানে চচ্চড়ি টাইপের হবে কিছু। তার জন্য নিয়েছি দেখো আমি মূলো নিয়েছি, সিম নিয়েছি আর বরবটি। আর নিয়েছি কি বলো তো, সিম, মূলো, বরবটি, আর নিয়েছি একটা আলু নিয়েছি। আর পেঁয়াজটাও সব কেটে রাখবো আজকেই। আর এইগুলো না কালকে সকালের জন্য রান্না করব, তা সেই জন্য কেটে রাখছি, যেহেতু সকালবেলা না ঠান্ডার মধ্যে খুব কষ্ট হয়ে যায়। আর ওই যে বললাম না আমার তো সেরকম চেষ্টা করি যতটুকু পারি, যে ওই গেলে একসাথে না রান্না করলে তো খাওয়া হবে না, যে কেউ রান্না করে রেখে দেবে তাই খাবো, সেরকম তো আশা করি না। কারণ আসলাম রাত্রে, আর আসার পর দেখলাম এই যে দুই ভাই মিলে দেখো কেমন খেলা শুরু করেছে। আর একটা হচ্ছে গোপাল, আর ওই গোপালটা কিন্তু আমার আমার মানে আমার আর কি, আমি বিয়েতে পেয়েছিলাম বিয়ের সময়। আর গাড়িটা কিন্তু ওর ভাইয়ের, তো দুজনে ওইটা নিয়েই খেলা করছে, যেহেতু শোয়ার আগে কিছুক্ষণ খেলা করে। আর এই যে দেখো এসে আমি কম্বলটা বার করলাম আলমারি থেকে, আর সোনাই না নতুন কম্বল পেয়ে এমনি গায়ে দিয়ে শুয়ে পড়েছে। আর বলছিলাম যে কম্বলটা নিয়ে যাওয়ার জন্য, মানে কি ওখানে একটা আছে, এটা রেখে যাওয়ার জন্য। আর এদিকে দেখো পরের দিন সকালে আমি কি রান্না করছি, তো দেখে নিলে আগে বড়ি ভাজা করে তুলে রাখলাম। আর যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওই যে পেঁয়াজটা দিয়ে চচ্চড়ি রান্না করব। আর যে মানে পাঁচমিশালি চচ্চড়ি দেখলে কালকে রাত্রে যেটা আমি কেটে রেখেছিলাম, তো সেটাই আর কি মানে রান্না করব। আর তার আগে একটু দুধ জ্বালিয়ে রাখছি, মানে দুষ্টু ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠলে ভাবছিলাম যে ওকে একটু 1 কাপ দুধ খেতে দেবো। তো সেই জন্য দুধটা ভালো করে ফুটিয়ে রাখছি। আর এই দুধটা তো আমার শ্বশুরবাড়ির আর কি, মানে বাড়িতে একটা গরু আছে, তো সেই গরুটার আর কি দুধ, সেই জন্য বাড়িতে দুধ থাকে, অসুবিধা হয় না কোনো। আর এই যে দেখো যে চচ্চড়িটা বললাম না পাঁচমিশালি চচ্চড়ি করছিলাম, তো এই যে দেখো সেই চচ্চড়ি, আর এদিকে যে ডালটা ফুটছে, মুসুরির ডাল। আর ডালের মধ্যেও কিন্তু আমি একটা পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর ওই চচ্চড়িতে তো একটা দিয়েছি তো দেখলে। আর এই যে সকালবেলা ডাল চচ্চড়ি আর ওই বড়ি ভাজা দিয়ে হয়ে যাবে, আর দুধও আছে যে যেটা খেতে চায়। আর যে সকালে খাওয়ার পর দেখো আর আমার শ্বশুরমশাই নিয়েছে একটা যে মৃগেল মাছ, আর এই 1 কিলো সাইজের মাছটা। মাছটা কিন্তু বেশ বড়। আর এই মাছটা এখন কাটতে হবে আমাকেই। আর দেখো যে কলপাড়ে চলে এসেছি মাছটা কাটার জন্য। আর এই মাছটা কাটতে গিয়ে আমি কিন্তু খুব হিমশিম খেয়ে যাচ্ছিলাম, যেহেতু মাছটা বড়। তারপর হচ্ছে মানে বটিতে না একদম ধার ছিল না, মানে এত কষ্ট হচ্ছিল সেটা কি বলবো। বাড়িতে তো এত বড় বড় মাছ আমরা খাই না, মানে আর কি ছোটো মাছই খাওয়া হয় বেশি। যেমন পুঁটি, পার্শে, মানে যাই হোক ছোটোখাটো মাছই খাওয়া হয় বেশ। পুঁটি মাছটা তো বেশি হয়, মায়া মাছও বেশি হয়, মানে ছোটো যা টাইপের যে মাছগুলো হয় আমরা সেরকমই বেশি খাই। আর এই যে বড় মাছ নিয়েছে আমার শ্বশুর, দেখো কত বড় একটা মাছ নিয়েছে। আর এই মাছটা এখন কাটতে গিয়ে তো আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম পুরো। এখন এই মাছটা কাটা হবে, তারপরে রান্নাবান্না করব। আর দেখো মাছের যে বটিতে ধার নেই, যে মাছটা কাটবো কী করে কিছুতেই ধরতে পারছি না, মানে আর কাটতেই পারছি না। ধরে যেহেতু দেখো যে মানে পাখনাগুলো ছাড়াতেই পারছি না, এত মানে বটিটা অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক প্রচুর কষ্ট করে মাছ কাটলাম, আর অনেকটা টাইম লেগেছে আমার মাছটা কাটতে। মানে যতটা সহজে অন্যদিন কাটি আজকে কিন্তু অতটা কাটতে পারিনি। আর শ্বশুরবাড়ি গিয়ে যেন সব ইজিলি করে ফেলি, যেটা এখানে আমি পারি না, পারি না, সেটা পারি না। তাই বলছি ওখানে তো আর কেউ বুঝবে না যে তুমি পারো কি না পারো, না পারলেও করতে হবে, পারলেও করতে হবে, এরকম ব্যাপার। তো আর ফালতু মুখে বেশি কিছু না বলাই ভালো, করতে যখন হবে ঝটাপট করে নেওয়া ভালো। আর এই যে দেখো মাছটা অনেক কষ্ট করে কিন্তু পাখনাগুলো বলছিলাম তো কখন থেকে পাখনা কাটছি, দেখো কেটেই যাচ্ছি, কাটা আর আমার শেষ হয় না। আর যে ধরতেও পারছিলাম না, তো বটিতে ধার নিয়ে আঁশটাও ছাড়াচ্ছে না ঠিক করে। এই দেখো কেমনভাবে কাটছি, যেহেতু স্লিপ খাচ্ছে দিকে, আর এদিকে বটিতে ধার নেই। আর যে বলছিলাম না বড় মাছ। আর দেখো ইয়ে
মানে একটা পিঠ কাটতে আর কি, মানে কাটতে বলতে একটা পিঠের আঁশটা ছাড়াতেই দেখো কতটা টাইম লেগে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে মাথাটা কাটতে যে আমি কী করে কাটছিলাম সে আর কি বলবো তোমাদেরকে, প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর। আর আজকেও কিন্তু সেই অন্য দিনের মতো সেই বিড়াল দুটো চলে এসেছে মাছ কাটার সময়। আর মানে ভালো লাগে জানো তো, ওই বিড়ালগুলো আমি যখন মাছটা কাটি আমার পাশে এসে বসে থাকে, বেশ সেটাও একটা ভালো লাগছিলো আর কি। যেহেতু এখানে তো আর আসে না, আর মানে ওখানে তো মানে ওই বাড়িতে বিড়ালগুলো খুব ভালো, পাশেই আর কি বসে থাকে অতটা। আর এখানে না মানে একটুতে 19-20 হলে নিয়ে পালিয়ে যায় মাছ নিয়ে, আর ওদেরকে দিলে খায়। মানে ওই বিড়ালগুলো না যে আমি যদি ওদেরকে কিছু দিই তাহলে খায়, যে পাশে মাছ রেখেছি নিয়ে পালিয়ে গেল সেরকম না। দেখো যে মাথাটা রেখে দিয়েছি কিন্তু কোনো ব্যাপার নেই, মানে আছে বসে দূরের দিকে বসে আছে, যে পালিয়ে যাওয়া নিয়ে ওরকম ব্যাপার না। তো এই আর কি ব্যাপার। এই যে দেখো মাছটা কাটছিলাম, খুব কষ্ট হয়ে যাচ্ছে মাছের, যেহেতু বটিতে ধার নেই সেহেতু মাছের গায়ে মানে সেই বটি দিয়ে মাছ কাটতেই পারছি না, মানে পিচ করতে যে এত কষ্ট হয়েছিল সে আর কি বলবো। যেহেতু মানে অনেক যাই হোক, সে অনেক কষ্টে আমি মাছগুলো পিচটা করলাম, মানে কাটলাম। আর এত বড় মাছ যেহেতু একদিনে তো সব রান্না করে মানে করবো না, তো ভেবেছিলাম যে আজকে খানিকটা করব, তার পরের দিন খানিকটা করব। তো চলো দেখা যাক কি হয়, কতদূর কী করতে পারি। তো এখনও স্নান টান সারা হয়নি, স্নান টানগুলো করবো, সোনাইকে স্নান করাবো, তারপরে তো রান্নাবান্না করব। আর ভাবছি মানে যে সবজির মানে তরকারিগুলো কেটে রাখছি, যেহেতু মাছটা যেগুলো রান্না করব তার জন্য মাছটা আর কি আগে কেটে টেটে রেখে আর একটু জল টল গরম করব, আবার তারপরে তো স্নান করব, মানে এখনই আর না, এইসবগুলো গোছাবো, মাছটা ধোবো, ওই জায়গাটা পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে রান্না করতে স্নান টান সেরে। আর এই যে দেখছিলাম আর কি ওই যে নাড়ি ভুড়িগুলো নেওয়া যায় কিনা। আর এই যে পিত্তথলিটা না সোনাইকে দেখাচ্ছিলাম, বাবা দেখ এটা হচ্ছে পিত্তথলি। আর এরকম না আমার তো মানে পিত্তথলি বাদ দেওয়া, তো ওকে সেটাই বোঝাচ্ছিলাম যে দেখ তোর মায়েরও গল ব্লাডার কেটে বাদ দেওয়া। আর ওই যে দেখো বিড়ালগুলো কিন্তু মানে ওদের খেতে দিচ্ছি, ওরা কিন্তু ওই দূর থেকেই খাচ্ছে, খুব ভালো বিড়াল দুটো। মানে আমার তো বেশ ভালোই লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে ওদেরকে। তো যাই হোক ওই মানে ওকে ওইটাই বলছিলাম যে দেখ তোর মায়েরও কিন্তু এরকম গল ব্লাডার কেটে বাদ দেওয়া, তো ওটাই জিজ্ঞাসা করছিলো যে মা ওটা কোন কাজে লাগে, মানে ওরকম কেন ওটা, মানে পিত্তথলির যে রসটা আর কি ওরকম কালারটা কেন, পিত্তি কালার কেন, রক্তটা রেড কালার ওইটা কেন হয়েছে, মানে এরকম প্রশ্ন করছিলো বিভিন্ন রকম। ও জিজ্ঞাসা করছিলো মা তাহলে তোমার কি, আমি বলছি ওটাতে হজম করায়, তো তোমার কি করে হজম হয় মা, তোমার হজম হয়? আমি বলছি হ্যাঁ আমারও হয়, মানে এতদিন হয়ে গেছে তো সয়ে গেছে আর কি, শ্যুট হয়ে গেছে, একটা অভ্যস্ত হয়ে যায় না মানুষের, তো আমার প্রথম একটু অসুবিধা হতো, এখন আস্তে আস্তে ওটা আমারও অভ্যাস হয়ে গেছে। তো ওটাই ওকে বলছিলাম। আর ওই যে দেখো বিড়ালগুলোকে খেতে দিচ্ছিলাম, মানে যে নাড়ি ভুড়িগুলো ওদের ওটা দিয়ে দিলাম। আর দেখলাম আরেকটা জিনিস, ওই বিড়াল কিন্তু ওই যে কানকোগুলো আছে না যেগুলো মানে শক্ত টাইপের, এই বিড়ালটা কিন্তু খায় না, ওই ছোটো বিড়ালটা খেয়ে নিল। তাই বললাম মানে ওরাও না খারাপ জিনিস দিলে কিন্তু ওরাও খায় না, মানে বিড়াল হলে কী হবে, কিন্তু ওরাও বোঝে, মানে তাই ভাবছি যে প্রত্যেকটা মানুষ কিন্তু বোঝে কোনটা ভালো আর কোনটা খারাপ। হ্যাঁ, তো সেরকম আর কি। এই যে দেখো বিড়ালগুলো সব খেয়ে নিল, আর আমি এই যে মাছটা এখন ওগুলো বাইরে ফেলে দিচ্ছি কেন, যে ওগুলো আবার যদি এখানে ফেলি নাহলে গন্ধ বেরাবে পিত্তথলিগুলো। আর ও ভাবছে কিছু খাবার কিছু দিয়েছি তো পড়ে যাচ্ছে কুড়াতে। আর ওই যে আঁশটাগুলো ছুঁড়ে ফেলে দিলাম ওদিকে। আর দেখো আমি এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি, ট্যাপটা চালিয়ে দিয়েছি আস্তে করে, যেহেতু আমার গায়ে জল ছিটকে আসছিলো, তো সেই জন্য একটু আস্তে করে দিয়েছি, নাহলে ওই আঁশটে জল না আমার গায়ে লাগবে। আর এই যে দেখো আমাদের মানে আমার দেওরের এগুলো মানে মুরগিগুলো পুষেছে, এই যে ছোটো ছোটো বাচ্চা মুরগিগুলো নাকি ওগুলো ডিম দেবে। আর ওইগুলো আমার খুব ভালো লেগেছে, খুব ছোটো ছোটো মুরগি, দেখো এই যে ছোটো ছোটো বাচ্চা একদম। আর এরকম বাচ্চা দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। আর এগুলো না দুষ্টু ছবিগুলো তুলেছিল, এই দেখো এগুলো নাকি ডিম পাড়ার জন্য আর কি পুষছে, মানে বড় হবে নাকি তারপরে নাকি ডিম দেবে। আর এই যে দুটো রেখেছে বড় বড় মুরগি, ওই যে বাড়িতে আত্মীয় স্বজন আসলে আর কি কাটা হয়, মানে কাটে হয়তো ওরা। আর হচ্ছে এই যে দেখো বিড়ালগুলো কিন্তু সেই দাঁড়িয়েই আছে ওখানে। আর এই যে আমি মাছ ধুচ্ছি, যেহেতু বড় মাছ তো অনেকগুলো পিস, ভালো করে ধুতে তো একটু সময় লাগছে। আর বিড়াল, আমি যত সময় আছি বিড়াল তত সময় ওখানে বসে আছে, ওই যে ভাবছে আর একটা কিছু দেবো। তো এবার কী বলো তো, মাছ তো আর দেওয়া যায় না, না এতটা লোকজন সবাই খাওয়া হবে, তো এই আর কি। এবার ওই ওরা তো তত সময় থাকবে, ওই দেখো ওগুলো পড়ে আছে, মানে আমি কি বলি, আর এখানে বেশি টাইম নষ্ট করবো না, এবার যাই রান্নাঘরের দিকে, যেহেতু রান্না বান্না তো সবই পড়ে আছে, সকালবেলাটা সবে হয়েছে, এখনও দুপুরে রান্না আছে, রাত্রে রান্না আছে। তো ওই যে আগেই বললাম যে
তো আমাদের তো আর সেরকম কপাল নয় যে শ্বশুরবাড়িতে যাচ্ছি শুনে শাশুড়ি রান্না বান্না করে রেডি করে রেখে দেবে যে কোন জিনিসটা পছন্দ করে ওরা ওদের পছন্দের জিনিসগুলো রান্না করে খাওয়ায়, কি আমার ছেলে আসছে আমার নাতি আসছে যে কিছু ভালো মন্দ করে খাওয়াবো, কি এটা করবো সেটা করবো, সেরকম তো আর কেউ নেই। আর ওই যে দেখলে ছবিটা ওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো এই হচ্ছে দুর্ভাগা কপাল আমাদের, আর কি বলবো, মানে এরকম আর কি। আমাদের মতন কপাল যেন আর কারো না হয়, ভগবান যেন না দেয়। সবাই খুব আনন্দ করেই যাও শ্বশুরবাড়িতে, ভালোভাবে থাকো। আর এই আর কি চাইবো ভগবানের কাছে। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন হচ্ছে ভাত একপাশে হচ্ছে জল গরম। এই যে হচ্ছে কাঠের আমাদের উনুনে রান্না হয়, মানে বাঁশের চটা আর কি। মানে ওই যে কাঠগুলো দিয়ে বাঁশও হয় আর কিছু কিছু মানে পাটকাঠি আছে ওইটা দিয়ে জাল টালগুলো ধরানো হয়। তো আর কি ওই আর কি রান্না হচ্ছিলো ওই সব দিয়ে। আর যে দেখো মাংস রান্না হবে আজকে। তো তার জন্যে আজকে ওই মানে পেঁয়াজ রসুন টসুনগুলো কেটে নিচ্ছিলাম আর কি, আদা জিরে পেঁয়াজ রসুন ছাড়িয়ে আর কি রান্নাটা করব। আর মাংসটা কিন্তু অনেক, আর আমি কিন্তু মাংস খাই না, আর আমি কিন্তু মাংসটা রান্না করছি, জানি না কেমন হবে। আর বন্ধুরা তোমরা এখনও অবধি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর দেখতে থাকো আমি কেমনভাবে রান্না করি মাংসটা। হয়তো তোমরা আরও ভালোভাবে রান্না করো, যেহেতু তোমরা খাও তো তোমরা টেস্টটা বোঝো। যেহেতু আর আমি খাই না, আমি অতটা টেস্ট করে তো কখনো দেখিনি যে কেমন লাগতে পারে, কোনটা কেমন হয়। তো সেইভাবে আর কি যতটুকু পারি করার চেষ্টা করছিলাম আর কি। মানে তোমাদের মতো ভালো না হলেও মানে আমার মতনভাবে আমি চেষ্টা করছিলাম যতটুকু পারি আর কি। আর যে দেখো মশলা টশলাগুলো দিয়ে আর যে চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। চিকেন বলতে ওই দেখলে বাড়িতে যে মুরগিগুলো আছে না, ওইগুলোই আর কি। মানে কাটার পরে এরকম বড় বড় আর কি মাংস হয়েছে দেখা যাচ্ছে, যেহেতু বড় মুরগি তো সেই জন্য আর কি। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মাংসগুলো, আর অনেকটা কষতে কষতে কমে গেছে, নাহলে এক কড়াই হয়েছিল মানে ছিল মাংসগুলো। আর এই যে দেখো ভালোই কিন্তু লাগছিলো দেখতে, বলো না আর কি। আমি তো খাই না, তোমরা হয়তো বলবে হ্যাঁ নিজে খাই না আমার কী বলছে, ভালোই হয়েছে। তো বন্ধুরা এইভাবেই মাংসটা কিন্তু রান্না করছিলাম, ভালো করে কষাচ্ছিলাম আর মাংসগুলো দিয়ে আর কি ভালো করে মানে কষিয়ে কষিয়ে নিচ্ছিলাম মশলা দিয়ে দিয়ে। আর এই যে কষানোর পরে না হালকা একটু গরম জল করতে পাশে বসানো আছে, গরম জলটা দিচ্ছি। আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই অবধি থাকছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।